উপস্থিত সকল সম্মানীয় শিক্ষিকা মহাশয়দের প্রণাম জানাই। আজ আমরা এখানে সমবেত হয়েছি শিক্ষক দিবস তথা গুরু প্রণাম উপলক্ষে। তবে বর্তমান কলকাতা তথা সমগ্র বাংলা পরিস্থিতিতে এবং যে কোনো উৎসবে আমাদের সমাজের কথা ভুললে চলবে না। শহরের বুকে এরূপ নৃশংস অত্যাচারী ঘটনা আমাদের বিচলিত করেছে। বলা যায় এই পরিস্থিতিতে মেরুদণ্ডহীনতা একদমই শোভা পায় না। শিক্ষা হলো জাতি মেরুদণ্ড। আমাদের শিক্ষিকারা আমাদের সর্বদাই শিক্ষা এই দিয়েছেন যে মেরুদণ্ড সোজা করে জীবনের পথে চলতে। তাই আমার সকল শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার সকল সহপাঠী ও ছোট বোনেদের উদ্দেশ্যে বলছি, আমাদের শিক্ষিকারা যেভাবে শিক্ষা দিয়েছেন তার যেন আমরা সঠিক ব্যবহার করতে পারি। হও ধরমেতে ধীর, হও পরমেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। সংকটের কল্পনাতে ম্রিয়মান, সংকটের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়, মুক্ত করো ভয়। আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকটের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভরো নারীক সংশয়। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভরো নারীক সংশয়। সংকটের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। ধর্ম যাবে শঙ্করবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে বল করিও প্রাণ। ধর্ম যাবে শঙ্করবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে বল করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকটের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকটের বিহবলতা নিজের অপমান। আর তোমরা আজকে একদিন আমাদের কাছে এসছো। অনেক জায়গায় এটাও হয় যে একটু সিনিয়র যারা স্টুডেন্ট হয়ে যায় তারা ছোট ক্লাসকে পড়ায়, অনেক জায়গায় এরকম সব নিয়ম আছে, তাই না? যে বড় মেয়েরা নিচের ছোটদের ক্লাসে গিয়ে একটু পড়িয়ে আসে। ওটা আমরা একটু চালু করে দেবো পরে, টিচার্স ডে তারা যে করে দেবো। সবার আগে বলি সাজানো খুব ভালো দিচ্ছে, খুব সুন্দর। কাল থেকেই দেখে গেছি তোমরা কিরকম পরিশ্রম করছো, শেষ পর্যন্ত ছিলাম। তোমাদের এই সরা টরা তো আছে, এগুলো তো আবার আনা হয়েছে, কিন্তু তারপরে এই যে সুন্দর করে রেখে দিয়েছো, এইটাকে সাহিত্য পড়ছো, এই তার একটা পরিচয় পাওয়া গেল। আর কিছুই বলবো না, শুধু বলবো তোমরা বড় হও, তোমরা মানসিকভাবে অর্থনৈতিকভাবে সব দিক থেকেই স্বনির্ভরতার পাঠ নাও, তোমরা আনন্দে থাকো আর মানবিক গুণসম্পন্ন হও, সাহসী হও, তোমরা যেন নির্ভীকতা প্রয়োগ করতে পারো আর নিজেদের সুরক্ষিত রাখতেও শিখবে। তারও পাঠ নিতে হবে। নানা রকম কাজে নিজেকে জড়িয়ে ফেলবে, কখনো একেবারে কিছু নেই জীবনে, সেই অবসন্নতার দিকে কেউ যেন না যায়। তোমরা এরকম আনন্দিত থেকো, তোমাদের হাসি মুখ দেখতে
আমাদের খুব ভালো লাগে। এইটুকুই আমার বলা। এক্ষুনি তোমরা গান শোনালে, সংকোচের বিহ্বলতা, নিজের অপমান। জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই একটা মনে রেখো, আমাদের প্রতিদিন কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে সব দিক থেকে। তোমাদের সামনে বিরাট বড় ভবিষ্যৎ পড়ে আছে। প্রত্যেকটা সময় কিন্তু প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করতে করতে নিজেদের দাঁড় করাতে হবে। এই বাস্তব বোধটা কিন্তু মনে রাখবে। সহজে কিছু পাওয়া যায় না, এটা আমরা সবাই প্রথম থেকেই জানতাম, কিন্তু আমরা যে সময়টা পেরিয়ে এসেছি আর তোমাদের সামনের যে সময়টা, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। সুতরাং সংকট আসবে এটা ভেবে নিয়ে কিন্তু নিজেকে তৈরি করবে। তার মধ্যে থেকেও অনেক না ভালো লাগার মধ্যে থেকেও কিন্তু জোর করে নিজেকে একটা জায়গায় জীবনে চলার জন্য দাঁড় করাতে হয়। অনেক প্রতিকূলতা থাকে, ব্যক্তিগত জীবনে থাকে, বাইরের জীবনে থাকে, কিন্তু সেটাতে মানসিকভাবে ভেঙে পড়বে না। পড়াশোনা করতে এসেছো, পড়াশোনার পরের যে সময়টা, আমি প্রতিবার একটা কথা বলি, এবারও বলছি, স্বপ্না ম্যাম বললেন, অর্থনৈতিক স্বাধীনতাটা কিন্তু একটা বিশাল বড় স্বাধীনতা। সেই জন্য পড়াশোনা ভালো করে করো, সেই দিক থেকে হোক, পাশ করার পরে অন্য কোনো দিক থেকে হোক, নিজেদের ভালো লাগার কোনো বিষয়ে চর্চা করা, কিন্তু নিজের পায়ে দাঁড়াও। মানসিক স্বাবলম্বী হতে গেলে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়াটা কিন্তু প্রথমে জরুরি, সেটা মনের অনেক জোর বাড়িয়ে দেয়। সুতরাং তোমরা সেরকমভাবে চলবে, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকেও কখনো পেছনে হাঁটবে না। এই শুভকামনাই তোমাদের জন্য রইল আজকে। না, আমি সাধারণত শিক্ষক দিবসে তোমাদের উদ্দেশ্য করে ছোটোখাটো কিছু ছড়া লিখে আনি। এবারে একটু বেসামাল অবস্থায় আছি বলে ওটাও লিখে উঠতে পারিনি। তোমরা হয়তো আশা করেছিলে ম্যাডাম আমাদের সম্পর্কে একটু লিখে ছড়া করবেন, পরে সেই খামতিটা আমি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আমার বড় দুই দিদির কথা সূত্র ধরেই বলছি যে পড়াশোনা ছাড়া তোমাদের যে কোনো দিকে আগ্রহ, সেই দিকে নিজের পায়ের তলার মাটিটা, জমিটা যাতে শক্ত হয়, অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতার দিকটা অবশ্যই দেখবে। আর কারণ তাদের মেয়েদের জন্য একটা সম্মান, আলাদা সম্মান, নিজে আমি জীবন দিয়ে উপলব্ধি করে বুঝেছি। তাহলে একটু বলি, আমাকে ছোটবেলায় অনেকে, মানে সেটা এমনি রাগানোর জন্য হোক, যা করানোর জন্য হোক, আমাকে এই প্রবাদ বাক্য বলা হতো যে খেয়ে যায়, নিয়ে যায়, আর যায় চেয়ে, দেখো দেখো ওই যায় বাঙালির মেয়ে। তা আমরা নিজের পায়ে দাঁড়িয়ে সেই প্রবাদটাকে মিথ্যে করিয়ে করেছি। কত বড় একটা কথা আমাদের সম্বন্ধে বলা হতো তাচ্ছিল্য করে। আর তোমরাও সেই যোগ্যতায় প্রতিষ্ঠিত হও, সুখী হও, জীবনে সার্থক হও, এইটুকুই বলবো।
প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলা বনে পূর্ণ প্রাণে সোহে জীবনলতা অগুণতা তবু চরণে জীবনলতা অগুণতা তবু চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একিলা বনে পূর্ণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলা বনে পূর্ণ প্রাণে সোহে। তুমিও বলবে কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে তাদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও ভাই আনন্দে ভরে বুক। তবুও কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নাম্বার পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা তো অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মনে, কিন্তু মেয়েটি খেলাধুলোতে 10খানা গায়ে নামে। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলোড়ে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ। দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর জেমে মুখটি করেছে কালো। কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছে কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। যোদ্ধী বেশে দাদা ঠাকুরের প্রবেশ। উপাধ্যায়, এই কি গুরু? তাই তো শুনছি। তুমি কি আমাদের গুরু? হ্যাঁ, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু? তুমি আমাদের সমস্ত নিয়ম লঙ্ঘন করে এই কোন পথ দিয়ে এলে? তোমাকে কে মানবে? আমাকে মানবে না জানি, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু? তবে এই শত্রু বেশে কেন? এই তো আমার গুরুর বেশ। তুমি যে আমার সঙ্গে লড়াই করবে, সেই লড়াই আমার গুরুর অভ্যর্থনা। কেন তুমি আমাদের প্রাচীর ভেঙে দিয়ে এলে? তুমি কোথাও তোমার গুরুর প্রবেশের পথ রাখোনি। তুমি কি মনে করেছো তুমি অস্ত্র হাতে করে এসেছো বলে আমি তোমার কাছে হার মানবো? না, এখনই না, কিন্তু দিনে দিনে হার মানতে হবে, পদে পদে। আমাকে নিরস্ত্র দিতে ভাবছো আমি তোমাকে আঘাত করতে পারিনি? আঘাত করতে পারো, কিন্তু আহত করতে পারো না। আমি যে তোমার গুরু। উপাধ্যায়,
তোমরা একে প্রণাম করবে নাকি? দয়া করে উনি যদি আমাদের প্রণাম গ্রহণ করেন তাহলে প্রণাম করব বই কি, তা নইলে যে। না, আমি তোমাকে প্রণাম করব না। আমি তোমার প্রণাম গ্রহণ করব না, আমি তোমাকে প্রণত করব। তুমি আমাদের পূজা নিতে আসোনি? আমি তোমাদের পূজা নিতে আসিনি, অপমান নিতে এসেছি। তোমার পশ্চাতে অস্ত্রধারী কারা? এরা আমার অনুবর্তী, এরা জুনক। জুনক? এরাই তোমার অনুবর্তী? হ্যাঁ। এই মন্ত্রহীন কর্মকাণ্ডহীন ম্লেচ্ছদল, আমি এই আয়তনের আচার্য, আমি তোমাকে আদেশ করছি, তুমি এখনই এই ম্লেচ্ছদলকে সঙ্গে নিয়ে বাহির হয়ে যাও। আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য, আমি যা আদেশ করব সেই আদেশ। উপাধ্যায়, আমরা এমন করে দাঁড়িয়ে থাকলে চলবে না। এসো, আমরা এদের এখান থেকে বাহির করে দিয়ে আমাদের আয়তনের সমস্ত দরজাগুলো আবার একবার দ্বিগুণ দৃঢ় করে বন্ধ করি। এরাই আমাদের বাহির করে দেবে, সেই সম্ভাবনাটাই প্রবল বলে বোধ হচ্ছে। অঞ্জলায় তুমি দরজার কথা বলছো? সে আরো আকাশের সঙ্গে দিব্যি সমান করে দিয়েছে। বেশ করেছো ভাই, আমাদের ভারী অসুবিধা হচ্ছিল, এত তালাচাবির ভাবনাও ভাবতে হতো। পাথরের প্রাচীর তোমরা ভাঙতে পারো, লোহার দরজা তোমরা খুলতে পারো, কিন্তু আমি আমার ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রোধ করে এই বসলুম। যদি প্রায় পেশায় মরি, তবু তোমাদের হাওয়া, তোমাদের আলো লেশমাত্র আমাকে স্পর্শ করতে দেব না। এই পাগলটা কোথাকারে এই তলোয়ারের জগা দিয়ে ওর মাথার চুড়িটা পাক করে দিলেও দুটিতে একটু হাওয়া লাগতে পারে। কিসের ভয় দেখাও আমায়? তোমরা মেরে ফেলতে পারো, তার বেশি ক্ষমতা তোমাদের নেই। ঠাকুর, এই লোকটাকে বন্দি করে নিয়ে যাই, আমাদের দেশের লোকের ভারী মজা লাগবে। ওকে বন্দি করবে তোমরা? এমন কি বন্ধন তোমাদের হাতে আছে? ওকে কি কোনো শাস্তিই দেব না? শাস্তি দেবে? ওকে স্পর্শ করতেও পারবে না। ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না। তুমি আমাদের গুরু? হ্যাঁ, আমি তোমাদের গুরু। আমরা প্রণাম করি। বৎস, তোমরা মহাজীবন লাভ করো। ঠাকুর, তুমি আমাদের কি করবে? আমি তোমাদের সঙ্গে খেলবো। খেলবে? নইলে তোমাদের গুরু হয়ে সুখ কিসের? কোথায় খেলবে? আমার খেলার মস্ত মাঠ আছে। মস্ত? এই ঘরের মতো মস্ত? এর চেয়ে অনেক বড়। এর চেয়েও বড়? ওই আঙিনাটার মতো? তার চেয়ে বড়। তার চেয়ে বড়? উফ, কি ভয়ানক! সেখানে খেলতে গেলে পাপ হবে না? কিসের পাপ? খোলা জায়গায় গেলে পাপ হয় না? খোলা জায়গাতেই সব পাপ পালিয়ে যায়। কখন নিয়ে যাবে? এখানকার কাজ শেষ হলেই। প্রভু, আমিও যাব। সঞ্জীব, আর দ্বিধা করলে কেবল সময় নষ্ট হবে। প্রভু, ওই বালকের সঙ্গে আমাদেরও ডেকে নাও। মহাপঞ্চক দাদা, তুমিও এসো না। না, আমি না। গুরু, কি বাবা? আমি যে পাপ করেছি তার তো প্রায়শ্চিত্ত শেষ হলো না? তার আর কিছু বাকি নেই। বাকি নেই? না, আমি সমস্ত চুরমার করে ধুলোয় লুটিয়ে দিয়েছি। একজটা দেবী? একজটা দেবী? উত্তরের দিকের দেয়ালটা ভাঙবা মাত্রই একজটা দেবীর সঙ্গে আমাদের এমনই মিল হয়ে গেল যে সে আর কোনোদিন জটা ধুলিয়ে কাউকে ভয় দেখাবে না। এখন তাকে দেখলে মনে হবে সে আকাশের আলো, তার সমস্ত জটা আষাঢ়ের নবীন মেঘের মধ্যে জড়িয়ে গিয়েছে। এখন আমি কি করব? এখন তুমি আছো ভাই, আর আমি আছি। উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম সমস্ত দিকে তার এখন তুমি আছো ভাই, আর আমি আছি। দুজনে মিলে কেবলই উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিমের সমস্ত দরজা জানলাগুলো খুলে খুলে বেরাবো। জুনক ও দর্ভতলে প্রবেশ ও গুরুকে প্রদক্ষিণ করিয়া গান। এনেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়।
কবি সুবোধ সরকারের ঘুষ, রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা ঘরের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সাথে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলের এক অভিভাবক এসে ছুলোছুলি করেন তার ছেলেকে নেবার জন্যে। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এ মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো এ পৃথিবীতে আবার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে রয়েছে টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, ওই একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। এতক্ষণের গুরুগম্ভীর একটি মুহূর্ত থেকে এবার বেরিয়ে এসে একটা ছোট্ট মানে একটু প্রাণবন্ত কিছু করার চেষ্টায় আমার এই গানটি। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরাই মধু খায়, নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরাই মধু খায়। আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায়, আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায়। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। ভাই বেরাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়, ভাই বেরাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়। পাইতাম যদি প্রাণ বধুরে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, পাইতাম যদি প্রাণ বধুরে রাখতাম হৃদয় পিঞ্জিরায়। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়।
ঝলক ঝঙ্কারে উড়ান সন্তান করেছে দোয়া দেরি নাহি আর এসো 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 সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে রূপের আকাশ তটে চাঁদের আলো যে রূপে আকাশ তটে চাঁদের আলো যে রূপে ললাট সখী সিঁদুরে সাজানো সিঁদুরে এসো হে যুগন্ধ সুন্দর এসো এসো সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ধরো হে দেওরা ऐसन सुंदर खोपाय अमर भीग गिलाइना छता धरो हे देओरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलाइना छता धरो हे देओरा ऐसन सुंदर खोपाय अमर भीग गिलाइना रिमि झिमि पानिया बरस दिलाइना रिमि झिमि पानिया बरस दिलाइना ऐसन सुंदर खोपाय अमर भीग गिलाइना छता धरो हे देओरा ऐसन सुंदर खोपाय अमर भीग गिलाइना माछा मध्य देखुली मागुर मछाना माछा मध्य देखुली मागुर मछाना एरम बिना पानिए माछो दौड़ खेलना एरम बिना पानिए माछो दौड़ खेलना छता धरो हे देओरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलाइना छता धरो हे देओरा ऐसन सुंदर खोपाय अमर भीग गिलाइना गाछा मध्य देखुली पिपल गाछाना गाछा मध्य देखुली पिपल गाछाना एरम बिना बातासे पिपल पात लड़ना एरम बिना बातासे पिपल पात लड़ना छता धरो हे देओरा ऐसन सुंदर खोपाय अमर भीग गिलाइना छता धरो हे देओरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलाइना छता धरो हे देओरा ऐसन सुंदर खोपाय अमर भीग गिलाइना শিক্ষক দিবস। শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। কারিগর যেমন কাঁচামাটির তাল নিয়ে অতি সযত্নে একটি পূর্ণাবয়ব মূর্তি তৈরি করেন, শিক্ষকও তেমনি এক অতি সযত্নে আমাদের কাঁচা মনের সুপ্ত প্রতিভাকে বিকশিত করেন এবং ধাপে ধাপে আরও শীর্ষে ওঠার পথকে মসৃণ করে দেন। আজ এই অনুষ্ঠান শ্রদ্ধেয় শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে পেরেছি, তাই তাদের প্রতি শিক্ষার্থীদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই।